প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমরা এর আগেও গ্রামারের অনেক ক্লাস নিয়েছি। যারা আমাদের পেজের সাথে ছিল অবশ্যই থাকবা, এবং যে ক্লাসগুলো দেখোনি পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবা। তো আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ব্যবহার। আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্ব। যদি বলা হয় আসলে রাইট ফর্ম ভার্ব কাকে বলে, আমরা যে কোনো বিষয়ে জানতে গেলে অবশ্যই তার সংজ্ঞাটা জানা প্রয়োজন, এবং আমাদের জানা অবশ্যই জানতে হবে। তাহলে রাইট ফর্ম ভার্ব কাকে বলে এটা আগে লিখে নিই। কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের সঠিক ব্যবহার কি? ভার্ব, আমরা সকলে জানি ভার্ব অর্থ ক্রিয়া, তা ভার্বের সঠিক যে ব্যবহার, সঠিক ব্যবহারকে কি বলা হয়? রাইট ফর্ম অফ দা ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব বলে। আমাদের আমাদের কোন সেন্টেন্সে ভার্বটাকে সঠিক ফর্মে ব্যবহার করা। সকলে অবগত আছে যে, কারণ হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে কোন সেন্টেন্সের প্রাণ। মানে একটা সেন্টেন্সে সবকিছু ছাড়া গঠন হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হবে না। তো এই কারণে অবশ্যই আমাদের সেন্টেন্সে যদি একটু ভার্বের ব্যবহার একটু ভুল করি, তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তো আমাদের অবশ্যই রাইট ফর্ম ভার্ব ভালোভাবে শিখতে হবে। যেমন একটা দিয়ে দেই, রাইট ফর্ম ভার্বের একটা সবচেয়ে প্রচলিত বা খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে কি হয়? ভার্বও প্লুরাল হয়। যেমন যদি বলি সি, এখানে অক্সিলারি ভার্ব দিলাম, এখানে ব্র্যাকেটে দিলাম বি। গুড গার্ল। তাহলে দেখো এখানে হচ্ছে সি, এখানে বি, এই বির ভিতরে কিন্তু বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ আর এগুলোকে বোঝায়। আর বির ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, এম ইজ আর ওয়াজ আর। তো তাহলে আমরা এটা যদি আমরা সঠিকভাবে লিখি কি হবে? she is a good girl। তাহলে এখানে সাবজেক্টিভ সিঙ্গুলার আছে she, সেই ক্ষেত্রে is ব্যবহার করলাম, এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা যাবে না। আবার যদি আমরা সাবজেক্টটা এখানে they ব্যবহার করি, আর এখানে be আছে, গুড, এখানে দিলাম প্লেয়ার্স। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে? সাবজেক্ট প্লুরাল থাকার কারণে they are হবে, they are good players, তারা হচ্ছে খুব ভালো খেলোয়াড়। ঠিক আছে, তো আমরা বুঝলাম কি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। তো এরকম আমরা নিয়ম কিছু শিখবো আজকের ক্লাসে। তো যারা খাতা কলম নিয়ে বসনি, অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, নিয়মগুলো আমরা দেখব এখন। তাহলে আজকে আমরা কি শিখবো? রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। ঠিক আছে, রুল অন, এক নম্বর নিয়ম। নিয়মটা খুবই সহজ, কিন্তু এটাই বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। ভার্ব এর সাথে এস অবলিক ইএস যুক্ত করতে হবে। যেমন যদি বলা হয় হি, এখানে আছে প্লে, এই ভার্বটা কি? ক্রিকেট। তাহলে হি প্লে ক্রিকেট, তাহলে এটা ঠিক না। এটা সঠিকভাবে যদি লিখতে যাই তাহলে কি হবে? হি
প্লেস, এই যে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে প্লের সঙ্গে এস, হি প্লেস ক্রিকেট, তার সে ক্রিকেট খেলে। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম এবং খুব সহজ, এবং এটাই পরীক্ষায় বেশি ভুল হয়। যদি 2 নম্বর রুল দেই, রুল 2, রাইট ফর্ম ভার্বের অনেক নিয়ম আছে, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা অবশ্যই শিখব। এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয় মনে রাখবেন, মডাল অক্সিলারি ভার্ব এর পরে, মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় কি হবে, ভার্বের প্রেজেন্ট করা হবে, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন যদি বলি উই ক্যান, এখানে দেওয়া থাকলে হচ্ছে একটা ভার্ব দেওয়া থাকলে ডিড দ্য ওয়ার্ক, তো উই ক্যান ডিড দ্য ওয়ার্ক কখনোই হবে না, কারণ এখানে ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। সেই ক্ষেত্রে কি হবে, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান, এই ডিডটা কি হবে, ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমরা কাজটি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা রাইট ফর্ম ভাবে 2-3টা নিয়ম শিখলাম গুরুত্বপূর্ণ, এর পরবর্তীতে আরো নিয়মগুলো শিখবো। তো আজকে পর্যন্ত, সকালে ভালো থাকবেন।